উত্তরবঙ্গের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত ৪ লেন প্রকল্পের ২ লেন খুলে দেওয়া হয়েছে। তবে ২ লেনের মাঝে ডিভাইডার না থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা। রাস্তার সাইডে অর্থাৎ কোনো বড় ধরনের গাড়ি আসলে যদি সাইড দিতে যায় দেখা যায় যে স্লিপ করার সম্ভাবনাটা বেশি থাকে। আসন্ন ঈদযাত্রাকে ঘিরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের নির্দেশক্রমে আমরা নিয়মিত টহল ডিউটির পাশাপাশি কিছু অতিরিক্ত ডিউটি আমরা ব্যবস্থা নিয়েছি। এদিকে ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নতিকরণের কাজ চলছে। এ কারণে নরসিংদী জেলার ৫৫ কিলোমিটার সড়কে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালক ও যাত্রীরা। তবে ভোগান্তি এড়াতে ট্রাফিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ১ নম্বর যে বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়েছি সেটি হচ্ছে নিরাপত্তাজনিত বিষয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মাথায় রেখে। দ্বিতীয়ত একটি বিষয় আছে সেটি হচ্ছে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট। থার্ড একটি বিষয়কে আমরা গুরুত্ব দিয়েছি সেটি হচ্ছে যেহেতু এটি একটি শিল্পোন্নত এলাকা, এখানে ঈদের বোনাস এবং বেতন নিয়ে যে শ্রমিক অসন্তোষ দেখা দেয় সেই বিষয়কে মাথায় রেখেও আমরা কিন্তু নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। যানজট নিরসনে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে উপজেলা প্রশাসন। রোববার সকালে সাভারের হেমায়েতপুরে অভিযান চালানো হয়। এ সময় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় শত শত অবৈধ স্থাপনা। ইতিপূর্বে আমরা কয়েকবার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছিলাম। আপনাদের মাধ্যমে সাভারবাসীকে এবং অবৈধ যারা ফুটপাতে ব্যবসা করেন তাদের একটা মেসেজ দিতে চাই, আপনারা কেউ ফুটপাতে ব্যবসা করবেন না, বৈধ জায়গায় ব্যবসা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা লাগে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এছাড়া সড়ক, মহাসড়ক ও সেতু ও রেলপথের যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ঈদের আগে ও পরে ৬ দিন মহাসড়কে চলবে না ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।